আসসালামু আলাইকুম। আশিক টেকটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আশিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জুসের প্যাকেটের এই প্যাকেজিংটা কিভাবে করা যায়, সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই প্যাকেজিংটি কিভাবে একটি প্রপার ওয়েতে করা যায়, পুরো প্রপার ওয়েটি আমি আপনাদেরকে দেখাবো। তো দেখাই দেই যে আজকে কি ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো, সেই বিষয়টি আজকে প্রথমেই দেখাই দিই। আজকে দেখাই দেবো টোটালি কীভাবে এই ম্যাঙ্গো ডিজাইনের যে প্যাকেজিংটা সেটা আমি পুরো ডিজাইন করে দেখাবো এ টু জেড প্রপার ওয়েতে। আমাদের এই প্যাকেজিং ডিজাইনটা করার জন্য আমাদের যে সমস্ত ইনফরমেশন লাগবে, একটি ম্যাঙ্গোর ছবি লাগবে এবং একটি বারকোড লাগবে এবং ইনফরমেশন দেখে এখানে কী আছে, এখানে জুস ম্যাঙ্গো জুস আছে, এরপরে একটি স্লোগান আছে, এরপরে এ সম্পর্কে 2 লাইন ডিসক্রিপশন আছে, এরপরে এর যে ম্যাটেরিয়ালস আছে উপকরণ সেগুলি আছে এবং এটা হচ্ছে 250 মিলিগ্রামের একটি ফুড। তো আমরা এই সমস্ত ইনফরমেশন দিয়ে আমরা ওই কাজটি কমপ্লিট করব। সময় নষ্ট না করে চলে যাই এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থাকবে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমরা এখানে ফাইলে যাব, ফাইল থেকে নিউ বরাবরের মতোই আমরা একটি সাইজ নেব। আমরা যে প্যাকেজিং ডিজাইনটা করব সেইটার সাইজ হচ্ছে উইথ হচ্ছে 3 ইঞ্চি এবং হাইট হচ্ছে 7 ইঞ্চি এবং ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন আমাদের সামনে একটি আর্টবোর্ড চলে আসছে। আমরা এই আর্টবোর্ডে কাজ করব, কিন্তু আমরা তো 2 পার্টে ডিজাইন করব, মানে এ পার্ট ও পার্ট। এটা যেহেতু 4টা পার্ট, আমরা 2 পার্ট ডিজাইন করব। 2 পার্ট ডিজাইন করে দেখাই দেব। তার জন্য আমরা আরেকটা আর্টবোর্ড নিতে হবে। আরেকটা আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, এই যে আর্টবোর্ড টুলসে। এরপরে এখান থেকে কপি করব অল্টার চেপে এবং শিফট চেপে যাতে বরাবর হয় এবং ছেড়ে দেব। আমরা চাইলে এটা অন্যভাবে নিতে পারতাম, ফাইল থেকে নিয়ে গিয়ে সাইজটা দেওয়ার পরে এখানে আর্টবোর্ড টু ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলেও আমাদের কাজটা হয়ে যেত। আপনাদের যেইভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে বিষয়টি নেবেন। এরপরে সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেব। রেক্ট্যাঙ্গেল বক্সের সাইজ হবে 3 ইঞ্চি এবং 7 ইঞ্চি আর্টবোর্ডের সাইজেই, এবং এটাকে অ্যালাইন করে দেই। অ্যালাইন টু আর্টবোর্ডের সাপেক্ষে ডাইনে বামে এবং মিডল অ্যালাইন করি এবং এটাকে আর একটা কপি করে অল্টার চেপে আর একটা কপি করে শিফট চেপে এই পাশে বসিয়ে দিই। এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যে কাজটি করব, এখান থেকে আমরা ম্যাঙ্গোর ছবিটি নিয়ে যাই, ছবিটি ইনভার্ট করে নেই, এটাকে শিফট অল্টার চেপে ছোট করে দেই এবং ডাইনে বামে মিডল করে দেই। এবং এইটার যে কালার আছে সেটা হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা ম্যাচিং করে নিলাম। এখন আমরা এখান থেকে কাজগুলো কপি অ্যান্ড পেস্ট করেও করতে পারি, অথবা এখানে লিখতেও পারি। আমরা কপি পেস্ট করতেছি। এখান থেকে ফন্ট সাইজটা আমরা 30 দিয়ে দিতে পারি। আমরা এখানে একটি ফন্ট ব্যবহার করব, ফন্টের নাম হচ্ছে ফোকাস অন। এই যে ফোকাস অন, আমরা এই ফন্টটি ব্যবহার করব। আমরা এখানে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারি, 32 ফন্টটা আমরা দিয়ে দিই। এখান থেকে মিডল করে দিই, এখান থেকে আমরা মিডল করে দিলাম। একটু নিচে নামিয়ে দিই। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এদের একটি স্লোগান আছে, বেস্ট কোয়ালিটি বেস্ট টেস্ট। আমরা এটাকে নিয়ে আসি কপি করে এবং এখানে আমরা পেস্ট করে দেই। এইটাই আমরা যে ফন্টটি ব্যবহার করব সেই ফন্টটি হচ্ছে লাভ স্টার অন 3। এখান থেকে আমরা লিখি লাভ স্টার অন 1.3। এই ফন্টটি আমরা ব্যবহার করব। ফন্টের সাইজটা একটু কমাই দিই। ফন্টের সাইজটা আমরা 16 ব্যবহার করতে পারি।
এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাজের সুবিধার্থে আমরা Ctrl+2 দিয়ে লক করে নিব, যাতে করে নড়াচড়া না করে। এটাকেও আমরা মিডল করে দেই। ওকে, আমাদের কাজটা কিন্তু অনেকখানি কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব, ম্যাঙ্গোর নিচে আমরা দেখেছিলাম ওই পিকচারটা, এখানে কিছু মানে মনে হচ্ছে রস পড়তেছে, এরকম কিছু একটা দেখাচ্ছে। এই জন্য আমরা পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে এখান থেকে এভাবে নিয়ে নেই এবং এটাকে এখানে মিলিয়ে দিই এবং এই আই ড্রয়ার উপর ক্লিক করে আমরা এই কালারটা পিক করি। ওকে, এই কালারটা নিলাম এবং এখান থেকে ইলিপস টুল নিয়ে এখান থেকে একটি অল্টার চেপে একটা কপি করি এবং এটাকে একটু ছোট করে দিই। এই দুইটাকে কপি করে অল্টার চেপে এখানে চাইলে একটু বসাই দিই। ওকে, একটি রেক্টেঙ্গেল নেব, নিলাম। সবসময় খেয়াল রাখবেন এইটা আর এটা অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য। ওকে, আমরা এই কালারটিও আমরা আই ড্রপার দিয়ে আমরা এই ম্যাঙ্গো থেকে একটি কালার চুজ করি। এখন আমরা এখানে ডিসক্রিপশন লিখব। ডিসক্রিপশন লেখার জন্য আমরা ডিসক্রিপশনটাকে আমরা কপি করে এখান থেকে নিয়ে আসি। এখান থেকে টাইপ টুল ক্লিক করে আমরা এখান থেকে নিয়ে নিই। এখানে আমরা যে ফন্টটি ব্যবহার করব সেটা হচ্ছে মনসিরতের রেগুলার ফন্টটি আমরা এখানে ব্যবহার করলাম। এইগুলো এই যে ঠিক করার জন্য আমরা এখান থেকে প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে যাওয়ার পরে এখান থেকে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইনড, এইটা ক্লিক করে দিলেই আমাদের হয়ে যাবে অ্যালাইন। ওকে, এটাকে আর একটু বড় করে দিতে হবে। আচ্ছা, এখানে কিছু স্পেস ব্যবহার। ওকে, কমপ্লিট। এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিই। সেম ভাবে আমরা এটাকে কপি করে নিয়ে আসি। এই লাইনগুলোকে আমরা কপি করে এনে এখান থেকে এটাকে Ctrl+Shift দিয়ে দিলে তাহলে আর একটু সুবিধা হবে। এখানে পেস্ট করে দিই। ওকে, এরপরে আমরা যে কাজটি করব, এটা কত গ্রাম আছে সেটাকে আমরা এখানে লিখব। সেটা হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুল ক্লিক করে 250 ml এটা আমরা এখান থেকে টাইপ করে দিতে পারি। এখান থেকে আমরা যে ফন্টটি ব্যবহার করব সেটা হচ্ছে বোল্ড এবং কালারটা হবে হোয়াইট। এটাকে ধরে আমরা এখানে ব্যবহার করলাম। এখন আমরা এই লেখাটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দেব এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট করে দেব এবং কালারটি এই আই ড্রপার দিয়ে আমরা এই কালারটি পিক করব। ওকে, এটাকে অ্যালাইন মিডল করে দিই। এটাকে আর একটু উপরে উঠিয়ে দিই। এটাকে আর একটু বড় করে দিলে ভালো লাগবে। ওকে, আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব এবং আমাদের যে ফাইলটি ছিল সেটা হচ্ছে ডেস্কটপে আমরা এই ফাইলটি সিলেক্ট করে দিয়ে আমরা একটা নাম দিয়ে দিলাম এবং ইউজ আর্ট বাটনে ক্লিক করে আমরা এক্সপোর্ট করে দিলাম এবং কালার মোড RGB দিয়ে ম্যাক্সিমাম কোয়ালিটি দিয়ে এবং এখান থেকে রেজোলিউশন 300 ppi করে দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের দেখেন এখানে আমাদের
দুইটি সেভ হয়ে গেছে, দুইটি ইমেজ আকারে সেভ হয়ে গেছে। আমরা এখন এটাকে মক আপ করবো। তার আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে একটি বারকোড ব্যবহার করার কথা ছিল, কিন্তু আমরা বারকোডটি এখন ব্যবহার করি নেই। তো আমাদের পরবর্তীতে বারকোডটি আপনারা দেখতে পারবেন না, কারণ আমরা আমাদের মূল ভিডিওতে আমরা বারকোডটি মিস করে গেছি, তার জন্য রিয়েলি সরি। তো আমরা একটু বারকোডটি ব্যবহার করা একটু দেখিয়ে দিই। এখানে বারকোডটি আমাদের রয়েছে, এই বারকোডটি এখান থেকে আমরা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটাকে ইনবেড করে নিব অবশ্যই, এবং ইনবেড করার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে আমরা ছোট করে দিব, অথবা আগে একটি ক্লিপিং মাস্ক যদি করে নিই তাহলে আরও সুবিধা হবে। এখান থেকে আমরা বারকোডের এই অংশটুকু নিব, আমরা এই অংশটুকু নেব। এই অংশটুকু যদি আমরা নেওয়ার পরে আমরা যদি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিই, ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এরপরে আমরা এটাকে যদি একটু ছোট করে আমরা এখানে নিয়ে আসি, এখানে এনে যদি আমরা এটাকে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের এই কাজটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনারা সেভ করে মকআপ করে নেবেন। এবং আরেকটি বিষয় যেটাকে আমি মিস করে গিয়েছি সেটা হচ্ছে, আপনারা যদি এই মকআপটি চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এছাড়াও আমি মকআপটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা মকআপটি দেখে নিতে পারবেন এবং ওই মকআপটি ব্যবহার করতে পারবেন। আমি যে মকআপটি ব্যবহার করছি সেই মকআপটি আপনাদেরকে দিয়ে দিব। চলুন পরবর্তীতে দেখে নিই। সেই মকআপ করার জন্য আমরা এখান থেকে এই মকআপ উইথ ফটোশপে ক্লিক করে দিই। আপনারা জানেন মকআপ ফটোশপের মাধ্যমে করতে হয়। এর মাঝে একটি কথা বলি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি থ্যাংক ইউ সো মাচ। দেখুন আমরা এটাকে এখন মকআপ করব। মকআপ করার জন্য আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখব যে এই পার্টটা হচ্ছে এই যে, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে এইটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসি, অল্টার চেপে একটু বড় করে দেই এবং চেক মার্ক করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই। দেখুন আমাদের এক পার্ট কিন্তু সেভ হয়ে গেছে। এখন সেকেন্ড পার্ট, এখানে ক্লিক করলে দেখবেন সেকেন্ড পার্ট চলে আসছে। এই যে এখান থেকে এই ইমেজটাকে আমরা ড্র্যাগ করে এনে এখানে বসিয়ে দিই এবং অল্টার চেপে এটাকে একটু বড় করে দেই এবং ওকে, এবং সেভ অ্যাজ দিয়ে দিই। ওকে, আমাদের দেখেন আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দুই পার্ট একসাথে এই নিচের এই কাজটা করার কারণ হচ্ছে আমাদের এই পার্টের সাথে এই পার্টের সাথে যেন একটি মিল থাকে, এই জন্য আমরা দুইটি পেজ একসাথে নিয়ে কাজটা করেছি। এরপরে দেখেন আমরা এখানে যে কাজটি করছি এটাকে ব্যবহার করছি, এটার জন্য আপনারাও করতে পারেন। দেখুন এখানে ক্লিক করলে আমরা একটি লোগো ব্যবহার করছি, এই লোগোটি আমরা এখানে ব্যবহার করছি। আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের কোম্পানির বা কিছু লোগো থাকলে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। ওকে, আর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, যেরকম আমি একটু দেখাই দেই। সাপোজ আপনারা যদি চান যে এই ব্যাকগ্রাউন্ডটি এখানে ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। কন্ট্রোল টি দিয়ে বড় করে দিই। দেখুন এটা মনে হচ্ছে যে একটি টেবিলের উপর রাখা হয়েছে ওষুধটি বা জুসটি। আপনারা চাইলে এইভাবে ডিজাইনটা করে কমপ্লিট করে নিতে পারেন। এরপরে যে কাজটি হচ্ছে, এইটাকে যদি আপনি লেখা চেঞ্জ করতে চান, এই লেখাটি চেঞ্জ করতে চাইলেও এই যে মোকআপ টু এডিট মি এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো লেখা লিখে
আপনারা এটা পরিবর্তন করে সেভ দিয়ে যেতে পারেন। সাপোজ আমি আমারটাই আগেরটাই রাখতেছি এবং এটাকে সেভ দিয়ে এটাকে কেটে দিলে এখানে চলে আসবে, সমস্যা নেই। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে যে বিষয়ে ভিডিও চান, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, করোনার থেকে হেফাজতে থাকার চেষ্টা করবেন। স্টে হোম, স্টে সেভ। আল্লাহ হাফেজ। সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।